কোস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন থেকে 4 নম্বর ক্লাস। হামকো লিমিটেড has the following information for 2018. হামকো লিমিটেডের 2018 সালে নিচে তথ্য দেওয়া হয়েছে। When it produced and sold 1 লক্ষ ইউনিটস অফ এ প্রোডাক্ট, যখন এটা উৎপাদন করে এবং বিক্রয় করে 1 লক্ষ ইউনিট প্রোডাক্ট বা পণ্য। মেটেরিয়ালস 10 লক্ষ টাকার, মানে 1 লক্ষ ইউনিট প্রোডাক্ট উৎপাদন করতে গিয়ে কাঁচামাল লেগেছে 10 লক্ষ টাকা। ডিরেক্ট ওয়াইজেস 5,80,000 টাকা। পাওয়ার অ্যান্ড ইলেকট্রিসিটি 1,10,000 টাকা, মানে বিদ্যুৎ ও শক্তি খরচ। আনপ্রোডাক্টিভ ওয়াইজেস 1,60,000 টাকা, এটা হচ্ছে অকার্যকর মজুরি, এটার আরেকটা নাম আছে ইনডাইরেক্ট ওয়াইজেস, 1,60,000 টাকা। আদার ফ্যাক্টরি অন কোস্ট 60,000 টাকা, ফ্যাক্টরিতে অন্যান্য কিছু ব্যয় হয়েছে 60,000 টাকা। ডিফেক্টিভ ওয়ার্ক কোস্ট অফ রেকটিফিকেশন 25,000 টাকা, এটা হচ্ছে ত্রুটিপূর্ণ কাজ সংশোধনের খরচ 25,000 টাকা, যেগুলো ফ্যাক্টরিতে হয়েছে। তারপর এখানে আছে অফিস স্যালারি 3,35,000 টাকা, অফিসের বেতন। সেলিং এক্সপেন্স 50,000 টাকা। সেল প্রসিড টু স্ক্র্যাপ টাকা 20,000। ক্ষুদ্র যন্ত্রাংশ বিক্রি করে 20,000 টাকা। ডেপ্রিসিয়েশন অফ প্লান্ট 1,20,000, প্লান্টের হচ্ছে 1,20,000 টাকা। সেলিং প্রাইস পার ইউনিট টাকা 32, প্রতি ইউনিটে বিক্রয় মূল্য 32 টাকা। এখন যদি 1 লক্ষ ইউনিট উৎপাদন করা হয়, বিক্রয় করা হয় 1 লক্ষ ইউনিট, প্রতি ইউনিটে 32 টাকা, তাহলে কত টাকার বিক্রি করা হয়েছে? 1 লক্ষকে 32 দ্বারা গুণ করলে 32 লক্ষ টাকা বিক্রি করা হয়েছে। Yes, from 2019, the selling price was reduced টাকা 31 per unit. 2019 সালে গিয়ে বিক্রয় মূল্য 31 টাকায় হ্রাস পেয়েছে। আগে ছিল বিক্রয় মূল্য 32 টাকা, এখন হ্রাস পেয়েছে 31 টাকা। It is estimated that production could be increased by 50% in 2019 due to excess capacity, এবং আনুমানিক ধরে নেওয়া হয়েছে যে প্রোডাকশন উৎপাদন 50% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ উৎপাদন আগে ছিল 1 লক্ষ টাকার, এটার 50% বৃদ্ধি পেয়ে বর্তমানে আরও 50,000, অর্থাৎ 1,50,000 হয়ে যাবে। বাকিটা আমি ম্যাথের মধ্যে বোঝাবো। Materials and wages price could be increased by 10% in 2019. এই যে মেটেরিয়াল 10 লক্ষ টাকার, ওয়াইজেস 5,80,000 টাকা, এটা বৃদ্ধি পাইছে আরও 10% 2019 সালে। A cost sheet for 2018 showing cost and profit or loss. কোস্ট শিট তৈরি করতে হবে 2018 সালের তথ্য নিয়ে। An estimated cost sheet for 2019, আনুমানিক একটা কোস্ট শিট 2019 সালের তৈরি করো। আবার 2019 সালে তৈরি করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র মেটেরিয়াল নিয়ে তথ্য আছে, অন্যান্য যে ফ্যাক্টরি খরচ বা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এগুলো কোনো কিছু দেওয়া নাই। তো দেওয়া নাই, এটা আমাদের আনুমানিক এইটার হারেই ধরে নিতে হবে, আগের ক্লাসের মতোই এই ম্যাথটা। 2018 সালের কোডশিট এখন আমরা তৈরি করব। এখন 2018 সালে কি আছে, তো নিয়মটা কি? নিয়ম হচ্ছে যে মেটেরিয়ালের ব্যয়ের সাথে ওয়াইজেস বা ডিরেক্ট লেবার যোগ করলে পাওয়া যায় প্রাইম কোস্ট। ফ্যাক্টরি ওভারহেড যোগ করে এখানে আবার সিল অফ স্ক্র্যাপও বিক করতে হয়, ফ্যাক্টরি কোস্ট বা ওয়ার্ক কোস্ট পাওয়া যায়। তো এতটুকু পর্যন্ত আগে আমি সমাধান করি। আমি দেখতে পাচ্ছি এখানে মেটেরিয়াল 10 লক্ষ টাকা নিয়ে আসবো। এই মেটেরিয়ালের সাথে ডিরেক্ট ওয়াইজেস 5,80,000 টাকা যদি যোগ করা হয়, তখন প্রাইম কোস্টটা আমরা পেয়ে যাব। এতটুকু আগে লিখে নেই। মেটেরিয়াল টোটাল টাকা হচ্ছে 10 লক্ষ টাকা। তো মেটেরিয়াল উৎপাদন করা হয়েছে আবার বিক্রি করা হয়েছে 1 লক্ষ ইউনিট, টাকা যদি 10 লক্ষ হয়, 10 লক্ষকে 1 লক্ষ দ্বারা ভাগ করলে তো এটা 10 টাকা করেই হবে। এই জন্য এর দ্বারা এই টাকাটি এটা আমি এখানে লিখে নিয়ে এসেছি। আর ডিরেক্ট ওয়াইজেস আছে 5,80,000 টাকা, দুইটা যোগ করলে প্রাইম কোস্ট এখানে 15,80,000 টাকা হবে।
আচ্ছা, এখন ফ্যাক্টরি যে খরচসমূহ আছে সেগুলো যদি নিয়ে আসি, কি কি আছে? পাওয়ার অ্যান্ড ইলেকট্রিসিটি 1,10,000, এটা নিয়ে আসবো। আনপ্রোডাক্টিভ ওয়াইজেস, অকার্যকর মজুরি, অথবা এটা ইনডাইরেক্ট ওয়াইজেস, এটা নাম দিতে পারো। তো এটা হচ্ছে 1,60,000 টাকা। আদার ফ্যাক্টরি অন কোস্ট 60,000 টাকা আছে। আর ডিফেক্টিভ ওয়ার্কস, ত্রুটিপূর্ণ কাজ সংশোধনের খরচ, এটা মূলত ফ্যাক্টরিতে হয়েছে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি অফিস স্যালারি, এটা তো অফিস খরচের মধ্যে পড়ে। কমার্শিয়াল ওভারহেড, এটা সেলিং এক্সপেন্স, এটাও অফিসের মধ্যে পড়ে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি সেল অফ স্ক্র্যাপ, সেল প্রসিড টু স্ক্র্যাপ, মানে সেল অফ স্ক্র্যাপ 20,000 টাকা। এটা কিন্তু বিগ করতে হয়, মানে এই টোটাল যে ব্যয় আছে এটা কিন্তু আয়ের টাকা, যেটা ক্ষুদ্র যন্ত্রাংশ বিক্রি করে পাওয়া যাবে। এটা আমি নাম্বার 1 ক্লাসে আলোচনা করেছি, নিশ্চয়ই মনে আছে তোমাদের। পরবর্তীতে এখানে ডেপ্রিসিয়েশন অফ প্লান্ট 1,20,000, অবচয় আছে 1,20,000, এটা ফ্যাক্টরিতে হয়। তো যতটা পেয়েছি, এই যে পাওয়ার অ্যান্ড ইলেকট্রিসিটি 1,10,000, আনপ্রোডাক্টিভ ওয়াইজেস 1,60,000, আদার ফ্যাক্টরি অন কোস্ট 60,000, ডিফেক্টিভ ওয়ার্ক যেটা 25,000, সেল অফ ডেপ্রিসিয়েশন প্লান্ট 1,20,000, এইগুলা থেকে বিক করা হবে সেল অফ স্ক্র্যাপ 20,000। তারপরে তো আর কোনো ফ্যাক্টরি কোস্ট এই জায়গার মধ্যে নাই, তাহলে এগুলো আমি লিখে নিচ্ছি। পাওয়ার অ্যান্ড ইলেকট্রিসিটি টাকার পরিমাণ 1,10,000। ফ্যাক্টরি ইনডাইরেক্ট ওয়াইজেস আছে এখানে 1,60,000, আদার ফ্যাক্টরি অন কোস্ট আছে 60,000, ডিফেক্টিভ ওয়ার্কস আছে এখানে 25,000, প্ল্যান রিপেয়ার্স মেনটেন্যান্স ডেপ্রিসিয়েশন এটা আছে 1,20,000, যোগ করে হবে 4,75,000। সেল অফ স্ক্র্যাপ আছে 20,000। এখন এই 4,75,000 থেকে 20,000 বিক করলে এখানে হবে 4,55,000। এটা তো যোগ করতে হবে, এটা হবে 4,55,000। যোগ করলে আমরা এখানে ফ্যাক্টরি কোস্ট পেয়ে যাব 20,35,000। এগুলো বর্তমান অঙ্কের মধ্যে নাই, আনার প্রয়োজন নাই। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটার আরেকটা নাম হচ্ছে কমার্শিয়াল ওভারহেড, যা আছে যোগ করলে আমরা টোটাল কোস্টটা পেয়ে যাব। তো দুইটাই আছে, এই যে অফিস স্যালারি 3,35,000, সেলিং এক্সপেন্স 50,000, এই দুইটার মান এখন বসিয়ে দিব। অফিস স্যালারি এক্সপেন্স আছে বর্তমানে 3,35,000, সেলিং এক্সপেন্স আছে 50,000, যোগ করলে 3,85,000। এই দুইটা যোগ করলে বর্তমানে পাওয়া যাবে টোটাল কোস্ট 24,20,000। তো 24,20,000 আছে, এখন তার সাথে প্রফিট যোগ করলেই পাওয়া যাবে সেলস, কিন্তু বর্তমান অঙ্কের মধ্যে এই প্রফিটের পরিমাণটা দেওয়া নাই, সেলসের পরিমাণ আছে। যে বিক্রয় করা হয়েছে 1,00,000 ইউনিট, এটার বিক্রয় মূল্য হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট 32 টাকা করে। তাহলে 1,00,000কে 32 দ্বারা গুণ করলে সেলসটা পাওয়া যাবে। এই জন্য আগে আমি এখানে সেলসটা বসিয়ে নিচ্ছি। 1,00,000 ইউনিট, এটাকে 32 দ্বারা গুণ করে বিক্রয় হবে এখানে 32 লক্ষ টাকা। এই 32 লক্ষ টাকা থেকে টোটাল কোস্ট বিআই বিক করলে পাওয়া যাবে এখানে প্রফিট, কারণ টোটাল কোস্ট আর প্রফিট যোগ করেই কিন্তু বিক্রয় হয়ে থাকে। তো 32 লক্ষ থেকে 24,20,000 বিক করলে এখানে প্রফিট হবে 7,80,000 টাকা।
এতটুকু বুঝতে পারছো? ওকে, এবার দেখো 2019 সালের জন্য এস্টিমেটেড কোর্টশিট নির্ণয় করতে হবে। এখন 2019 সালে যে তথ্যগুলো আছে, যে সেলিং প্রাইস 31 টাকায় হ্রাস পেয়েছে, আগে ছিল 32 টাকা। আর এটার প্রোডাকশন আগে ছিল 1 লক্ষ, আরও 50% ইনক্রিজ, বৃদ্ধি পাইছে, প্রোডাকশন বৃদ্ধি পাইছে 1,50,000। তারপর মেটেরিয়াল আর ওয়াইজেস 10% করে হ্রাস পেয়েছে। এটার মানে হলো যে মেটেরিয়াল আগে 10 লক্ষ টাকা ছিল, এটা 10% বৃদ্ধি পাইছে। ওয়াইজেস আগে 5,80,000 টাকা ছিল, এটা 10% বৃদ্ধি পাইছে। এটাই তো বিষয়টা। তো এইভাবে এখন আমরা তথ্যগুলো লিখে নিব। এখন একটা অঙ্কের মধ্যে দেখলাম যে আমরা শুধু মেটেরিয়াল আছে আর ওয়াইজেস আছে, কিন্তু অঙ্কটার ফ্যাক্টরি ওভারহেড, অফিস অ্যান্ড সেলিং এক্সপেন্স এখনও বাকি থাকে। কোনো অঙ্কের মধ্যে মেটেরিয়ালের এই অংশ আছে, ওয়াইজেসের এই অংশ আছে, এখন ফ্যাক্টরি ওভারহেডের এই অংশটাও তো প্রয়োজন, এগুলো না থাকলেও কিছু না। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটাও তো প্রয়োজন। এখন এটা কোথায় পাবো? এটার হার এখন আমাদের নির্ণয় করে নিতে হবে। তো এটার হারটা কি? এটার হার এখানে নির্ণয় করা হবে এরকম। ফ্যাক্টরি ওভারহেড এটা ডিরেক্ট ওয়াইজেসের উপরে আমরা বাইর করতে পারি। তো তুমি চাইলে অন্য কিছুর উপরেও বাইর করতে পারো, এটা কোনো বিষয় না। আমার মূল কথা হলো যে ফ্যাক্টরি ওভারহেড এখন শতকরা হার বাইর করতে হবে। তো যেহেতু পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড ডিরেক্ট ওয়াইজেসের উপরে বাইর করা হবে, এখন এখানে ফ্যাক্টরি ওভারহেড টাকার পরিমাণটা কত আছে তোমরা একটু লক্ষ্য করে দেখো। ফ্যাক্টরি ওভারহেড টাকার পরিমাণ 4,55,000, আর ওয়াইজেস টাকার পরিমাণ কত আছে? 5,80,000। মানটা বসাও তো এখানে, এই জায়গায় মানটা বসাও। ফ্যাক্টরি ওভারহেড কত ছিল? 4,55,000। ডিরেক্ট ওয়াইজেস কত ছিল? 5,80,000, 88,000 নাকি 80,000? 4,55,000কে 5,80,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করো, 78.45%। তাহলে আমরা ফ্যাক্টরি ওভারহেড বাহির করব, ডিরেক্ট ওয়াইজেস যত হবে তার এত পার্সেন্ট। সহজ কথা। অফিস অ্যান্ড সেলিং এক্সপেন্স এটা আমি ওয়ার্ক কোস্টের উপরে বাইর করব। তো এখানে অফিস অ্যান্ড সেলিং এক্সপেন্স কত আছে? 3,85,000, মানে এই দুইটা যোগফল। আর ওয়ার্ক কোস্ট অথবা ফ্যাক্টরি কোস্ট কত আছে? 20,35,000। এই দুইটা মানটা বসাও। যে কোনো অঙ্কের জন্য এটা তুমি মনে রেখে দিও। অফিস অ্যান্ড সেলিং এক্সপেন্স 3,85,000, আর এটা ওয়ার্ক কোস্ট হচ্ছে 20,35,000। শতকরা হার এটার বাহির হবে 18.92%। আচ্ছা, অর্থাৎ আমি যখন অফিস অ্যান্ড সেলিং এক্সপেন্স বাইর করবো, এটা ওয়ার্ক কোস্টের এত, ফ্যাক্টরি ওভারহেড বাইর করবো ডিরেক্ট ওয়াইজেসের এত। চলে আসো এখন পরের সমাধানে। হ্যাঁ, 2019 সালে মেটেরিয়ালের ওয়াইজেস 10% করে বৃদ্ধি পাবে। আগে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেটেরিয়াল আছে 10 লক্ষ টাকার, আর ওয়াইজেস আছে এই 5,80,000 টাকার। আচ্ছা, এখন এই মেটেরিয়ালের ওয়াইজেস কীভাবে বৃদ্ধি পাবে এটা সহজে বাহির করার জন্য, আগে ছিল 1 লক্ষ ইউনিট উৎপাদন আর বিক্রয়, বর্তমানে তো আরও 50% এটার বেড়ে গেছে, তাহলে বর্তমানে 1,50,000 হবে। বিষয়টা আগে তোমাদের লিখে বোঝাই। আবার এখানে একটা তথ্য দেখো, যে 1 লক্ষ ইউনিট এটার মেটেরিয়াল মূল্য 10 লক্ষ, তাহলে এখানে প্রতি ইউনিটে কত টাকা? 10 টাকা করে। এখন বিষয়টা তোমরা বুঝতে পারবে। যেমন আমি এখানে লিখলাম মেটেরিয়াল আগে ছিল 1 লক্ষ ইউনিট, বর্তমানে 50% ইউনিট আরও বৃদ্ধি পাইছে। তো 1 লক্ষের 50% আরও 50,000, 1 লক্ষ আর 50,000 যোগ করলে হবে 1,50,000 ইউনিট। এর দ্য রেট টাকা কত করে হবে বলো তো? মানে প্রথমে ছিল 10 টাকা করে, 10 টাকা করে ছিল না? 10 লক্ষ টাকার মেটেরিয়াল, 1 লক্ষ ইউনিট। সেই ক্ষেত্রে এখানে মেটেরিয়াল হয় বর্তমানে 15 লক্ষ টাকা। ঠিকই তো আছে, আগে ছিল 10 লক্ষ টাকা, আরও 50% বেড়ে 15 লক্ষ। কিন্তু শেষে আর একটা তথ্য বলা হয়েছে যে প্রোডাকশন এত 50% বৃদ্ধি পাইছে মেনে নিলাম, কিন্তু মেটেরিয়াল এবং ওয়াইজেস
আরও 10% বৃদ্ধি পাইছে। তখন আমাদের এই যে 15 লক্ষ টাকা, এইটার ইনক্রিজ আরও 10% প্রাইস, 15 লক্ষের 10% 1,50,000। তাহলে টোটাল যোগ করলে হবে 16,50,000 টাকা। আশা করছি বিষয়টা ক্লিয়ার। এখন আসো ডিরেক্ট ওয়েজেসে। তো ডিরেক্ট ওয়েজেস কত টাকা হবে? সহজ হিসাব দেখো, 1 লক্ষ ইউনিটের জন্য ডিরেক্ট ওয়েজেস ছিল 5,80,000। তাহলে 1 ইউনিটে কত? 5,80,000কে 1 লক্ষ দ্বারা ভাগ করলে 5.80। কিন্তু বর্তমানে ইউনিট তো 1,50,000 ইউনিট, তাই না? এই জন্য ডিরেক্ট ওয়েজেস 1,50,000 ইউনিট, এটাকে গুণ করা হবে 5.80 প্রতি ইউনিটের টাকা দ্বারা, হবে এখানে 8,70,000 টাকা। এটার আবার 10% বেড়েছে, তো এটার 10% হবে 87,000 টাকা। দুইটা যোগ করলে হবে 9,57,000 টাকা। অবশেষে আমরা মেটেরিয়াল আর ওয়েজেস যদি যোগ করি, এখানে পেয়ে গেলাম প্রাইম কোস্ট, দুইটা যোগ করলে হবে 26,07,000 টাকা। এখন ফ্যাক্টরি ওভারহেড কত? 2019 সালের এর কোনো তথ্যই দেওয়া নাই, তো এটা আমাদের আর প্রয়োজনও নাই। কারণ হচ্ছে আমরা এখানে রেট বাহির করে নিছি যে ফ্যাক্টরি ওভারহেড, এটা আমি বাহির করব ডিরেক্ট ওয়েজেসের এত পার্সেন্ট, 78.45%। আমার এখানে ডিরেক্ট ওয়েজেস আছে কত টাকা? ভালো করে দেখো তো, আমার এখানে ডিরেক্ট ওয়েজেস আছে 9,57,000 টাকা। তাহলে এটার 78.45% আমরা বাহির করে নেই, তবেই তো হয়ে যায়। ফ্যাক্টরি ওভারহেড হবে 45% অফ ওয়েজেস। 9,57,000-এর 78.57%, 78.45%। এখানে যদি তুমি ক্যালকুলেটারে বাহির করো, তখন টাকাটা পেয়ে যাবে 7,50,000, 7,50,763.5। এটা যোগ করলে বর্তমানে আমরা পেয়ে গেলাম ফ্যাক্টরি কোস্ট বা ওয়ার্ক কোস্ট 33,57,763.5। এবার অফিসিয়াল সেলিং এক্সপেন্স হবে 18.92%। ওয়ার্ক কোস্টের কোথায় বাইর করছি? এই যে অফিসিয়াল সেলিং এক্সপেন্স ওয়ার্ক কোস্ট যত হবে এটা 18.92%। তো ওয়ার্ক কোস্ট আছে এখন 20,35,000। তো 20,35,000-এর 18.92% এখানে কত হবে? 18.92% হবে 6,35,289। 6,35,289.4। এটা যোগ করলে আমরা এখন পেয়ে গেলাম টোটাল কোস্ট। টোটাল কোস্টের পরিমাণ এখানে কত হবে? 39,93,000। 93,055.9 টোটাল কোস্ট আমরা পেয়ে গেছি। এখন বর্তমানে বিক্রয় হচ্ছে 1,50,000 ইউনিট কিন্তু 50% বৃদ্ধি পাইছে। আর মূল্য আগে ছিল 32, বর্তমানে 31। এই যে বর্তমানে এটা হ্রাস পেয়ে 31 টাকা হয়েছে। 31 দ্বারা এখন গুণ করলাম, 31 দ্বারা গুণ করলে এখানে বিক্রয় মূল্য পাওয়া যাবে 46,50,000। অবশেষে তুমি এই সেলসের টাকা থেকে টোটাল কোস্টের টাকা যদি বিক করো, প্রফিট এখানে পাবে কত? 6,56,000, 6,56,944.1। দ্যাটস আনসার। আশা করছি এই ম্যাথের সমাধানটা সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন।